3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশকে অনায়াসে হারিয়েছে ভারত এবং এই ভারত প্রথমে টি-20 ম্যাচ জিতে তারা সিরিজে 1-0-তে এগিয়ে গেছে। এই গোয়ালিয়া স্টেডিয়ামে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি, এমনকি আইপিএলেরও কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 30,000। এই 30,000 দর্শকের সামনেই বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ব্যাট করেই সুবিধা করতে পারেনি, যেখানে ভারত ওই মাঠেই ওই একই ক্রিজে বা ওই পিচে ব্যাট করে তারা অনায়াসি রান চেঞ্জ করে ফেলেছে এবং তারা ওভার প্রতি 10-এরও উপরে রান নিয়েছে। এ থেকে বোঝা যায় যে বাংলাদেশের আসলে ব্যাটিং ধরন বা ব্যাটিং লাইন আপটা কতটুকু গ্রহণযোগ্য। বাংলাদেশের যে ব্যাটিংয়ের ধরন কোনো উন্নতি নেই। বিদেশের যারা ব্যাটিং করে তাদের স্ট্রাইক রেট দেখলেই তো বোঝা যায় আসলে তারা কতটা উন্নত মানের বা ধারাবাহিক প্লেয়ার, কতটা সুন্দর স্ট্রাইক রেট থেকে ব্যাটিং করতে পারে। বাংলাদেশের ব্যাটিংরা যে পিচে রান পায় না, অথচ বিদেশের প্লেয়াররা সেই পিচে অহরহ রান করছে। এর মূল কারণ আমাদের এই মূল সমস্যাটাই খুঁজে বের করতে হবে যদি বাংলাদেশ ক্রিকেট দলকে আরও উন্নতর দিকে দেখার ইচ্ছা থাকে। এ নিয়ে আরও অনেক কাজ করতে হবে। বাংলাদেশ সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন।